বলছে what will be the ratio of the both in the profit of investment by সুবীর সরি সুরভি ৬,০০০ টাকা ৫ মাসের জন্য ইনভেস্ট করেছে এবং উর্বা উর্বা ইনভেস্ট করেছে কত টাকা? উর্বা ইনভেস্ট করেছে হচ্ছে ৫,০০০ টাকা ৬ মাসের জন্য। উর্বা ৫,০০০ টাকা ৬ মাসের জন্য ইনভেস্ট করেছে। তাদের রেশিও জানতে চেয়েছে, রেশিওটা কত হবে? ঠিক আছে, তো তোমরা সিম্পল ভাবে যেটা রয়েছে সেই টাকাটা বসাও, দুজনের নাম লিখে টাকাটা বসাও, বসিয়ে কি করবে এবং গুণ করে দেবে মাসটা। সবসময় মনে রাখবে ইনভেস্টমেন্ট প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, তাহলে এখানে কি আছে? সুরভি আছে। ওকে, সুরভি ক টাকা ইনভেস্ট করেছে? ৬,০০০ টাকা ইনভেস্ট করেছে। ক মাসের জন্য? ৫ মাসের জন্য। উর্বা কত টাকা ইনভেস্ট করেছে? ৫,০০০ টাকা ইনভেস্ট করেছে। ক মাসের জন্য? ৬ মাসের জন্য। তো এই ০ ০ কেটে গেল, ৬ ৬ কেটে গেল, হাই হাই সব কেটে গেল। ১/১ মানে 1:1, 1:1 উত্তর। একদম সহজ উত্তর, সবাই ডি এসছে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। হ্যালো হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ বল। বাড়িতে। কবে? আজকে? আজকে কখন? আরে সে আমার পড়ানো, পড়াচ্ছি তো। বউ পড়াচ্ছে না, আমি পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি তো। হ্যাঁ, আমার তো ৯:৩০ হয়ে যাবে। হ্যাঁ। হুম, এত ছেলে আছে, সবাইকে নিয়ে কর না, আমি আমার আবার কি? আরে আমার সঙ্গে কি রিলেশন? যা করবি। হ্যাঁ, আমার জন্য সব বসে আছে, সব ভুলভাল কর করে তোরা করে নে। আরে এখন হবে না, এখন পড়াচ্ছি, তোরা করে নে না মিটিংটা। ঠিক আছে, তোরা কাজ কর, ঠিক আছে, দেখছি। আচ্ছা, এই অঙ্কটা তাই তো? বলছে পি অ্যান্ড কিউ ইনভেস্ট এ বিজনেস ইন দি রেশিও 5:, এটা ১৩ অঙ্ক না? ১৩, 5:13 তো? হ্যাঁ, 5:13। আচ্ছা, পি আর কিউ 5:13 আছে। আচ্ছা, কিউ ৬ মাসের জন্য ইনভেস্ট করেছে তাই তো? আচ্ছা না, কিউ টুক আউট হিজ অ্যামাউন্ট আফটার 6 মান্থ, অর্থাৎ কিউ কি করেছে, ৬ মাস পরে তার অ্যামাউন্টটা তুলে নিয়েছে। ঠিক আছে, ইফ যদি হি শেয়ার হিজ প্রফিট ইন দি রেশিও ২৫:২৬, দেন হাউ লং টাইম পি ইনভেস্ট। আচ্ছা, সহজ আছে তো অঙ্কটা। তাহলে পি, আমি ধরলাম যে পি এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে, আর কিউ ক মাসের জন্য ইনভেস্ট করেছে, ৬ মাসে পরে সে উইথড্র করে নেয়, মানে সে ৬ মাস খাটায় পির টাকাটা। এবং তাদের প্রফিট হলো ক টাকা? কত কত ইস্টু কত? 25:26, 25/26, কোনাকুনি ক্রস সেকশন করো। আচ্ছা, আমি আর কোনো কিছু গুণ করছি না, কাটাকুটি
আমি লিখে দিচ্ছি, যেমন আছে সেরকম লিখে দিচ্ছি। 25 গুণ x সমান সমান বাই 5 গুণ 26। 13 দুগুণে 26, 3 দুগুণে 6, 5 5 25, 3 5 15। ঠিক আছে, তাহলে কত মাসের জন্য ইনভেস্ট করেছে পি? 15 মাসের জন্য ইনভেস্ট করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো, সহজ অঙ্ক আছে। আচ্ছা, এর পরের অঙ্কটা আমি দেখছি। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? সবাই করেছো এই অঙ্কটা? কেউ পারোনি এরকম আছো? হ্যাঁ, ক্রসটা কিরকম হলো? এই বড়টা, বড় অঙ্কটা বলছে ক্রস সেকশন কেন হলো? এই বর্জ্য গুণন হবে এর সঙ্গে এই 5 ইন্টু এক্স, 5 ইন্টু এক্স ইন্টু এই 26। কি শোনা যাচ্ছে না, বলো ভালো করে। আচ্ছা, আবার বলে দিচ্ছি। আচ্ছা, বর্জ্য গুণন করে, আরে এ 25, মানে পির 25 লাভ হয়েছে আর 26, কিউ এর 26 লাভ হয়েছে, ঠিক আছে। আর এটা কেন করলাম? এই 5 5 হচ্ছে যে পি, পি হচ্ছে অ্যামাউন্ট কত 5, এ ক মাসের জন্য ইনভেস্ট করেছে? এক্স মাসের জন্য। বলে দেয়নি যে কত মাসের জন্য, আমাকে আমি ধরে নিয়েছি যে এক্স মাসের জন্য ইনভেস্ট করেছে, আর কিউ বলে দিয়েছে 6 মাসের জন্য ইনভেস্ট করেছে, সেখানে আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, চলো এরপরে এ বি সি ইনভেস্ট করেছে, invested capital in the ratio of 2:3, the ratio of their investment time বলে দিয়েছে 4 5 এবং 6, the ratio of the profit will be meet। আচ্ছা, তাদের প্রফিটের রেশিও জানতে চেয়েছে। তাহলে আমি একটু আগে কি লেখালাম, যে প্রফিট মানে কি? প্রফিট সমান সমান কি? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটা ভালো ভালো করে দেখে নাও, প্রফিট সমান সমান কি? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে আমরা এখানে কি করব? তাহলে লেখো 3 অঙ্কটা, প্রফিট বের করতে বলেছে। কার কার প্রফিট বের করতে বলেছে? এবিসি, এবিসির ইনভেস্ট করেছে এবং তাদের সময় বলে দিয়েছে, তাদের প্রফিট জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? তাহলে লিখব এ বি আর সি, এর ইনভেস্ট, এর কত ইনভেস্ট করেছে এবিসি? 2 3 আর 5। আচ্ছা, তো লেখো 2 3 আর 5, এটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার আমরা কি করব? টাইম করব, টাইম গুণ করে দাও। টাইম কত কত টাইম? 5 4 5 আর 6, লেখো 4 5 আর 6। তাহলে আমরা কি পেয়ে পাবো? প্রফিট পেয়ে যাব। 4 দুগুণে 8, 3 5 15, 5 6 30। তাহলে কি হলো? উত্তর মনে হয়ে গেল, আর কিছু নেই। কাটাকুটি হবে, কাটাকুটি হবে? কাটাকুটি হবে না। তার মানে উত্তর হবে 8 15 আর 30। ঠিক আছে, তাহলে 8 15 এবং 30 বোঝা গেল। আচ্ছা, যারা যারা করেছে একটু দেখে নিচ্ছি। ডালিয়া 8 15 30 বি, ঠিক আছে। ফারেনা বি সি 1:1, ঠিক আছে। রাজীব 8 মাস হয়নি, 7 হয়নি, হয়নি, দেখে নাও এইটা এইভাবে। রাজশ্রী হয়েছে, পরেরটা হয়েছে, ঠিক আছে। প্রিয়াঙ্কা সি হয়েছে, সহেলি সি, কোনটা সি কোনটা?
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক। গ্রুপে দেবো, অনেক বড় বড় অঙ্ক, লিখতে লিখতে মাথা খারাপ হয়ে যাবে। এই পার্টনারশিপের অঙ্কগুলো বড় বড় হয়, লিখতে লিখতে মাথা খারাপ। একটা অঙ্ক করতে 3 ঘর চলে যাবে। অঙ্ক কেমন হবে জানি না, দিচ্ছি দেখো। একটু টাফ হবে অঙ্কগুলো, বড় বড় মনে হয়। দেখো হয় নাকি, পারবো তো অঙ্কগুলো, বড্ড বড় বড় তো আর কি। হয়ে গেছে।
কালিয়া দিয়েছে, সোহেলি দিয়েছে, প্রিয়াঙ্কা দিয়েছে। বাহ, ঠিক আছে প্রিয়াঙ্কা। ঠিক আছে, দেখো বলছে এ বি, এ অ্যান্ড বি বাই ইনভেস্ট রেশিও 5,000 এবং এই সরি 50,000 এবং 60,000 ইন্টার into a partnership. After 6 months, after X month, she invest amount rupees 7,000 and join them. At the end of the year, before X month, before X month, B comes out of the partnership. Of the partnership. If they share the profit, the ratio of 20, 16 এবং 21, what is the value of X? আচ্ছা, at the end of the year before X month, আচ্ছা বছর শেষ হওয়ার আগে, তার মানে হচ্ছে বছর, এক বছর কত, 12 মাস, তার আগে X month। আচ্ছা, এখানে একটু গন্ডগোল আছে বুঝলি, একটু ভালো করে বুঝতে হবে, নাহলে হবে না অঙ্কটা। তাহলে কি কি আছে, পি কিউ আর মৌলি বলছে, না 6 না, 6 হবে না রাজীব, 6 হবে না। এ অ্যান্ড বি ইনভেস্ট রুপিস 5,000 এবং এই সরি 50,000 এবং 60,000, তো লেখো দেখি হয় নাকি। 50,000 এ বি আর সি, 50,000, 60,000 কে, কে লিখে দিই। আর সি ইনভেস্ট করছে কত টাকা দিয়ে, সি ইনভেস্ট করছে 7,000 টাকা দিয়ে। 7,000 না 70,000 হবে, এত বেশি আর এত কম কেন? আচ্ছা ঠিক আছে, 7,000 দিয়ে করি। আচ্ছা, তার মানে এই এ ক মাস ক বছর কেটেছে, 1 বছর কেটেছে, তাই তো? তাহলে ভালো করে এই বছরটা একটু মানে ভালো করে ক্যালকুলেশন করো। বলছি এ এন্ড বি ইনভেস্ট 5,000, এই 50,000 এবং 60,000 টাকা ইন্টার এই পার্টনারশিপ। আফটার এক্স মান্থ সি ইনভেস্ট অ্যামাউন্ট রুপিস 7,000 অ্যান্ড জয়েন দেম। আচ্ছা, অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, আচ্ছা বছরের শেষে এক্স মান্থ বি কামস আউট দি পার্টনারশিপ। আচ্ছা, তার মানে বি মানে 12 মাইনাস এক্স হবে, অ্যান্ড হচ্ছে দেয়ার শেয়ার প্রফিট এত। আচ্ছা, তার মানে সিও বলছে এক্স আফটার এক্স মান্থ পরে এসে। আচ্ছা দেখো, তাহলে এই সিটা আফটার এক্স মান্থ পরে এসছে মানে 12 মাইনাস এক্স, আর বিও বলছে বিফোর এক্স মান্থ, ঠিক আছে, 12 মাইনাস এক্স, আর এ হচ্ছে 12 মাস কাটে, 1 বছর কাটে মানে 12 মাস। এবার তাদের প্রফিট বলে দিয়েছে কত কত, তাদের প্রফিট বলে দিয়েছে 20, 18 এবং 21। তাহলে আমি কি কি লিখবো, প্রফিট সমান 20, 18 আর 21। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, যে কোনো একটা, যে কোনো দুটো নিয়ে কাজ করলে হবে, ঠিক আছে। আমরা প্রথম এ আর বি কে নিয়ে কাজ করছি, আমি সিটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এই কারণে এখানে দেখো এই জায়গাটাই গন্ডগোল হবে বেশিরভাগ। দেখো বলছি এট দি এন্ড অফ দি ইয়ার বিফোর এক্স মান্থ, তাহলে এন্ড অফ দি ইয়ার মানে কি, ইয়ার মানে 12 মাস, বিফোর এক্স মান্থ মানে 12 মাসের এক্স মান্থ আগে, তাহলে এখানে 12 মাইনাস এক্স হলো, বি কামস আউট দি পার্টনারশিপ। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই একটু গন্ডগোল হবে, এই জায়গাটাই বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। দেখি হয় কিনা জানি না, ক্যালকুলেশন করি, ঠিক আছে।
হবে তো নাকি? ঠিকঠাক বসেছি? তোমরা যারা করেছো দেখা যাক কি হয়। আচ্ছা, শূন্য শূন্য কেটে দাও। ছোট করে নিই, আরো ছোট করে দিই, 10 করে দিই আর এটা 9 করে দিই। তাহলে এটা 5 বারং 60 আর এটা হচ্ছে 6 বারং 72 মাইনাস 6x। এবার বর্জগুণ করে দিচ্ছি। এই বাবা, হবে বলে মনে হয় না তো। মাইনাস হবে বলছো? 60 গুণ 9, একবারে ছলং ছলং করে দাও। তাহলে 60x সমান সমান 772, সরি 720 মাইনাস 540, শূন্য 8 6 8 4 12, 2 হাতে থাকে 1, 180। তাহলে 160, 180 বাই 60, 180 বাই 60, 318, 3 হবে। তাহলে x এর মান কত হলো? 3। বাহ। আচ্ছা, হ্যাঁ এইভাবেই করতে হবে। আচ্ছা, x এর মান d হবে 3। অঙ্কটা ভালো অঙ্ক, এইগুলো এইগুলো আমরা পরীক্ষায় আমরা সেই আর এস আগর প্রথমে গুলিয়ে যাবে, অত পরীক্ষা হলে এগুলো করা চাপ হয়ে যাবে, বুঝলে? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাই তো খেলা দিয়েছে। এই জায়গায় খেলা করতে পারলেই হবে, কিন্তু ওই জায়গায় পরীক্ষা হলে আসবে না, চাপ আছে। বোঝা গেল বাকিদের সবাই? আচ্ছা, হ্যাঁ এই খেলাটা পরীক্ষা হলে হুট করে আসবে না। আসবে, না না, পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষা হলে নামানোটা চাপের ব্যাপার, এটাই বলছি। হুম, পরীক্ষায় আসবে মানে পরীক্ষা হলে এই ধরনের অ্যান্সার গুলো করা চাপ হয়ে যাবে, মানে তখন মাথা খাটবে না এইসব, বুঝলে? আচ্ছা যাই হোক, আগে থেকে করা থাকলে হয়ে যাবে। যে এরকম এই অঙ্ক তো করা হয়েছে, তাহলে চলো একেবারে 3 উত্তর হয়ে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, সহেলি হয়েছে। চলো পরের অঙ্ক নাও। আচ্ছা, আর অঙ্ক দিয়েছি। আচ্ছা, ও বাইরে এ তো বড় অঙ্ক, কি অবস্থা! পি অ্যান্ড কিউ এন্টার এ পার্টনারশিপ উইথ অ্যান ইনভেস্টমেন্ট কত? 1400 টাকা এবং 1800 টাকা। দে কিপ হেল্প of the profit for operating the business and distributed the remaining portion in the proportion of their investment. Acha, if the difference of their part in the profit is 47, find the total profit. Oh my god, क्या करना चाहता है? হচ্ছে ইজি না? আচ্ছা, পি অ্যান্ড কিউ এন্টার ইনটু এ পার্টনারশিপ। আচ্ছা, তাদের ইনভেস্টমেন্ট বলে দিয়েছে 1400, ঠিক আছে, 1800 এটা হয়ে গেল, ঠিক আছে। কিপ, দে কিপ হাফ অফ দি প্রফিট। আচ্ছা, দে কিপ তারা রেখে দেয় হাফ অফ দি প্রফিট, তার মানে আমাদের প্রফিটও কত সেটাও তো বললেন না। আচ্ছা, হাফ অফ দি প্রফিট অপারেটিং দি বিজনেস, আচ্ছা বিজনেস অপারেটিং করার জন্য হাফ প্রফিট রেখে দেয়, অ্যান্ড দি ডিস্ট্রিবিউটেড দেয়ার রিমেইনিং পোর্শন। আচ্ছা, আচ্ছা তারা বাকি টাকাটা তারা যারা ইনভেস্ট করেছে যেভাবে সেই অনুপাতে তারা ভাগ করে নিয়েছে, ঠিক আছে। উম, বোঝা গেল? এবং ইফ যদি দ্য ডিফারেন্স অফ দেয়ার পার্ট ইন দি প্রফিট ইজ 47। আচ্ছা, তাদের ডিফারেন্সটা বলে দিয়েছে 47, মানে তারা যে ইফ ইফ দ্য ডিফারেন্স অফ দেয়ার পার্ট, তাদের যে পার্টের ডিফারেন্স 47, ফাইন্ড দি টোটাল প্রফিট। তাহলে আমি প্রফিট আমি এক্স ধরে নেবো, তাই না?
প্রফিট কাকে এক মিনিট চলো পেজ নেই পি আর কিউ আচ্ছা তাদের পার্টনারশিপ 14 আর 18 দেখো 14 18 ঠিক আছে আচ্ছা কি এরকম ঘুরে যাচ্ছে কেন এক মিনিট পি আর কিউ এর ইনভেস্টমেন্ট কত আছে 14 এবং 18 আচ্ছা আমরা কি জানি প্রফিট ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইনভেস্টমেন্ট ইনটু টাইম আচ্ছা এবার বলছে তারা হাফ প্রফিট আচ্ছা আমি ধরলাম টোটাল প্রফিট হচ্ছে তোমার এ এক্স ঠিক আছে টোটাল প্রফিট এক্স এবারে হাফটা কি করেছিল সে রেখে দিয়েছে মানে এক্স বাই হাফ এটা কি করেছে তারা উম, এটা তারা কি করেছে তারা রেখে দিয়েছে বাকি হাফটা তারা ভাগ করে নিয়েছে আচ্ছা তাদের ভাগের ডিফারেন্স হচ্ছে মানে এক্স বাই টু এটা তারা ভাগ করে নিয়েছে তাই তো তার মানে এটা আমরা যদি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম টাইমটা কি গো টাইম মানে হচ্ছে টাইম কত আছে টাইম 1 বছর তাহলে 1 বছর ইয়ে না করে না গুণ করলে হবে ঠিক আছে তাহলে তারা তাদের প্রফিটটা কি করেছে আবার ডিফারেন্স বলে দিয়েছে তাদের প্রফিটের আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এটা এক কাজ করে নিয়ে কেটে ছোট করে নিচ্ছি তারা না বলনি বললে আমি মানে করতে পারি না বলে বলে দিলে করতে পারি না আমি দেখি কি করি নাকি তাহলে 14 আর কত 18 ঠিক আছে এটা কাটলে ছোট হয়ে যাবে 9 আর এই সরি 7 আর 9 7 আর 9 ঠিক আছে আচ্ছা হাফ প্রফিট তাদের প্রফিট ডিফারেন্স হচ্ছে 14 নাকি 47 প্রফিটের ডিফারেন্স আছে দেয়ার পার্ট উফ বাবা ডিফারেন্স দেয়ার পার্ট ইন দি প্রফিট 47 ফাইন্ড দেয়ার প্রফিট আচ্ছা আমি এটা এইভাবে করতে পারি তো তারা 7x তাদের প্রফিটের রেশিও আমরা বের করে নেব প্রফিটের রেশিও এটা আছে 7x বাই 2 x বাই 2 এটা x বাই 2 ঠিক আছে তার মানে 7x বাই 2 এটা 9x বাই 2 এটা ডিফারেন্স কত 47 এটাই করে নেব ঠিক আছে এই দেখো এটা হচ্ছে আমরা কি করে নিলাম এটা তাদের প্রফিট করে নিলাম প্রফিটের ডিফারেন্স 47 করবো এবার বিয়োগ করে এবারে x ইনটু x বাই 2 কি এটা হচ্ছে এদের এই যে প্রফিটটা হয়েছে না এই প্রফিটটা এরা ভাগ করে নেবে ঠিক আছে তো আমরা এই প্রফিটের ডিফারেন্স করে নিচ্ছি তাহলে প্রথমে কি পি আর তারপর কিউ প্রথমে 7x/2 তারপরে 9x/2 সমান 47 এটা যদি এরকম ভাবে করা যায় হয় কি 7x - 9x/47 2x/2
2x/2 সমান 47, 2 কেটে গেল, x এর 47, এইটাই উত্তর? হ্যাঁ, x এর 47 উত্তর? টোটাল প্রফিট, আচ্ছা আচ্ছা, টোটাল প্রফিট চেয়েছি। তাহলে টোটাল প্রফিট মানে কি বলতো? টোটাল প্রফিট মানে একটা কত হবে, টোটাল প্রফিট কি ছিল, একটা হচ্ছে একজনের 7x আর একটা 9x, তাহলে আমি একেবারে 7x আর 9x যোগ করে দেবো, তারপরে কত হবে 16x, তাই তো? 16x, তাহলে x এর মান কত 47, 47 দিয়ে গুণ করে দাও, এখানে করে দিচ্ছি। হ্যাঁ, 6 7 42, 2 হাতে থেকে 4, 4 6 24 আর 4 28, 47, 2 7 14 15 5 হাতে 1, 6 7, 752। এই অঙ্কগুলো কঠিন আছে, পাচ্ছি না, কি অবস্থা দেখি। কঠিন কঠিন অঙ্ক কেন এত, কিসের অঙ্ক? ও, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র হুম, হ্যাঁ হ্যাঁ, বিশাল অঙ্ক। হ্যাঁ, লোয়েস্ট, কি অবস্থা। হুম হুম হুম। সহজ অঙ্ক দিয়ে পরিবারে তারা এই দুটো করে নাও, এটাও মনে হচ্ছে কঠিন অঙ্ক, এত কঠিন দিলে হবে না, কম কম করে অল্প অল্প করে, ভয় পেয়ে যাবে অঙ্ক, এত কঠিন পরীক্ষায় আসে না তো। এটা কষ্ট করে এই দুটো করো, তারপরে দিচ্ছি। আজকের ঈদের ছুটি ছিল, আমি বলি না থাক, ঈদের জন্য কতদিন ছুটি দিলে ভালো হতো, তবু একটু ক্লাস নিয়ে নিলাম, তবু না, ঠিক আছে। এ এন্ড বি ইনভেস্ট 50,000 এবং 60,000 আফটার এক্স মান্থ, এই না এটা না তো, Urmi and Lokesh started a partnership with an investment office এত এত, but due to financial crisis, one of these had withdraw investment after 8 months of his investment. আচ্ছা, অফিস ইনভেস্টমেন্ট, কার ইনভেস্টমেন্ট তুলে নেয় বলো তো? আফটার 8 মান্থ, what ratio, what ratio should the profit the first 12 months divided into both? এই অঙ্কটা খুব একটা কঠিন না, এটা পারবে করো।
আচ্ছা, আমি এখন তোমাদের একটা কথা বলি, ঠিক আছে? কথাটা হচ্ছে আমি কালকেও বলবো, যারা অনেকে নেই, ক্লাসে নেই, অনেকে নেই, তো আমিও বলবো আবার। বিষয়টা হচ্ছে, তোমরা এক কাজ করবে, তোমরা প্রত্যেকে পড়াশোনা করছো তো মোটামুটি আমার কাছে কিছুদিন বা অনেক দিন ধরে যারা পড়াশোনা করছো, মোটামুটি তো একটা কিছু পাচ্ছ, ঠিক আছে? তোমরা একটু প্রত্যেকে, মানে যতজন আছো, প্রত্যেকে একটু আমাকে ফিডব্যাক দেবে, ঠিক আছে? ফিডব্যাকটা কেন দেবে, এবং দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ফিডব্যাকটা কিরকম দেবে, যে মানে এখানে তো পড়াশোনা করছো, কিছু অন্তত প্রফিট পাচ্ছ, বা কিছু অন্তত সুবিধা হচ্ছে, বা কিছু শিখতে পারছো, সেটা নিয়ে তোমরা একটা মানে ফিডব্যাক দেবে, ঠিক আছে? যে এটা কেন দেবে, আমি কারণ হচ্ছে এগুলো কি বলতো, ছেলেপুলে নতুন যারা এডমিশন নেবে বা পড়বে তাদের জন্য, তারা এগুলো দেখে আর কি মানে করবে আর কি, ঠিক আছে? এবার তোমাদের নাম টাম কিছু থাকবে না, এটা আমি বলে বলে রাখছি, ঠিক আছে? সেইখানে অন্তত একটা ফিডব্যাক প্রত্যেকে দেবে, যাতে, ঠিক আছে, মানে পরবর্তী যারা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই এই সমস্ত দেখে আর কি অ্যাডমিশন নেয়, বুঝলে? তো আমি সেরকম ভাবে তো করি না, তো গ্রুপে আছে, আমি সেইগুলো গ্রুপে দেবো, তোমাদের নাম টাম কিছু থাকবে না, ঠিক আছে? প্রত্যেকে একটা করে ফিডব্যাক আমাকে দেবে। বুঝতে পেরেছো কি বলেছি, এভরিওয়ান? আরে আমি কি বলেছি শুনতে পেয়েছো? ঠিক আছে। না না, আমি সে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চলো। হুম। আরে না, হয়েছে। রাজশ্রী হয়েছে, সহেলি হয়েছে, সুনন্দা হয়েছে, ডালিয়া, দাঁড়াও একটা একটা করে দেখি আমি। ডি আর সি, ডি আর সি বলছো? ডি আর সি মানে হচ্ছে কোনটার ডি গো? 12টার ডি? উর্মি, মানে উর্মি, উর্মিটা প্রথমে ছিল। ডি না, বি হবে। হুম, তারপরটা ঠিক আছে। মৌপিয়া ঠিক আছে। মৌলি ঠিক আছে। এই মৌলি, 7 আর 9 দিয়েছো নাকি? 7 আর 9 না 9 আর 7? কোনটা? ভালো করে দেখো, 9:7 হবে। ভালো উল্টে দিয়েছো মনে হয়, দেখো তো। আচ্ছা দেখছি, দাঁড়াও কি বলছে। উর্মি আর লোকেশ স্টার্ট, আচ্ছা উর্মি আর লোকেশ স্টার্ট করেছি, ভাই এত বড় বড় কেন? উর্মি আর লোকেশ, আচ্ছা নিচে নিচে দেখি, উর্মি আর লোকেশ। উর্মি হচ্ছে 11, হ্যাঁ ওইখানে 11,010, 200, 11,250, 13,125। বলছে বাট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য কি করেছে, উইথড্র করে নিয়েছে ইনভেস্টমেন্ট আফটার 8 মান্থ, হিজ ইনভেস্টমেন্ট, হিজ মানে ওই পরের জন দিয়েছিল, তাই পরের জন কে, হচ্ছে লোকেশ, এ হচ্ছে 8 মাস, ঠিক আছে? আর এ হচ্ছে 12 মাস কাটে, কাটাকুটি করতে হবে, যেহেতু কাটাকুটি করার চাপ হবে মানে নাকি, 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, 5 6 30, 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, শূন্য। আচ্ছা,
5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 4 5 20, 5 5 25, ও ভাই রে কত কম যাবো। 5 লং 45, 5 1 5, 5 5 25, আচ্ছা 5 12 60, ঠিক 5 8 90, 5 দুগুণে 10, 5 1 সে আমার তো গুলিয়ে হেঁটে হয়ে যাবে তো। আচ্ছা এখানে 18 গুণ 12 করি, আর এখানে হচ্ছে 21 গুণ 8 করি, কাটাকুটি করতে আরো সুবিধা হয়ে যাবে। 6 দিয়ে, না 6 দিয়ে যাবে না, 4 দিয়ে কাটি, 4 3 4 12, 4 দুগুণে 8, এটা কাটলে 9 দুগুণে 18, 3 খালে 3, হ্যাঁ 9:7, এই গুণ করবে না, গুণ করলে আরো মাথা খারাপ হয়ে যাবে, গুণ করলে কাটাকুটি করে দাও, গুণ করতে হবে না। হুম হুম। রাজীব বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার সুনন্দা। সুনন্দা হয়েছে, রাজীব হয়েছে 1:1, হ্যাঁ সবাই তো 1:1 করেছে, আমি এখানে করতে পারিনি, দেখি কি হবে। বলছে তরুণ, হোমওয়ার্ক দেখা হয়নি, তারাও দেখছি পরে। তরুণ তুমি ক্লাসের মধ্যে দিয়েছো আমি বুঝতে পারি। তরুণ অ্যান্ড তপন স্টার্টেড, এই আমার বর্দার নাম হচ্ছে তরুণ, ঠিক আছে, and আমি ছোদ্দা, ঠিক আছে, স্টার্টেড পার্টনারশিপ। হ্যাঁ এরা কি করে বোঝে যে তরুণ আর তপন তো ভাই হয়। না, আমার বর্দার নাম তরুণ, মেজদার নাম অরুণ, বর্দার এই শেষদার নাম বরুণ, আমার নাম তপন। আমি হচ্ছে বাদ মনে হয়, বাদ লোক মনে হয়। হ্যাঁ এই এই পশ্চিমবঙ্গে আর সূর্যের মতো আর তেজি করে ঘুরে সবাই চাঁদের মতো নিস্তেজ। হুম হুম সেটাই, পুড়ে পুড়ে ছাই হয়ে গেলে তারপরে দেখো ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তখন কি করেছে, উইথড্র করে নিয়েছি ক টাকা, ইনভেস্ট আফটার এইট, আচ্ছা আফটার, আমি ইনভেস্ট তুলে নিয়েছি তাই তো 8 মাস পরে, আচ্ছা কিন্তু এ তোলেনি তাই তো, হোয়াট, ও 12 মাস পরে কত হয়েছে, এ তোলেনি মোটে, ঠিক আছে, আমি তুলে নিয়েছি। এনে শূন্য পূর্ণ হবে নাকি 195, হবে না, তো কাটাকুটি করে দাও, কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 5 6 30, এই সরি সরি, 5 দুগুণে 10, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 3 5 15, 16 17 18 19, 5 লং 45, 3 13 39, 13 দুগুণে 26, 3 13 39, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, হাই 1 1, সব কেটে গেল 1 1, ঠিক আছে। হুম হ্যাঁ 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 এনএফটি, এনএফটি সত্যি এই হুট করে এত ভাইরাল হয়ে গেল কি করে, আমি করেছি বলে, আমি, হ্যাঁ হ্যাঁ আমি তো আগে এইসব জানতাম না, আমি ভাবলাম নতুন, কিন্তু হুট করে এত মানে সবাই মানে এখন দেখছি যে মানে ভালোই ভাইরাল হয়ে গেল, মানে সবাই এসব করছে না কি, কি মানে সবাই করছে হয়তো, এত ভাইরাল হবে না তো, দেখছি কদিন ধরে ভাইরাল হয়েছে ভালো, কি ব্যাপার জানি না, তবে গ্রুপে আছি তো, গ্রুপে আছি সব করছি, টাকা পয়সা মানে ঢুকছে, কিন্তু কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ঠিক আছে, ওই যা হবে হবে, করছি তো, টাকা হবে হবে, হলে হবে, না হলে না হবে। কি বলছে সব,
ভোগ আর কি আছে? তুস। হুম, ঘুরতেছে কিছু। হুম, ভয় লাগে, হ্যাঁ। দেখা যাক কি হয়। আচ্ছা, তারপরে এরকম কোনো। হুম। ও এখন সেই স্কুলে এখন ইয়ে করছে, মানে স্কুলে মানে বলছিল আমাকে, দেখাই কি বলছিল, দেবদিতা একটু লেট হবে। স্কুলে সব ট্রাই ফাই করছে, বলছি ইন্টারভিউ যাচ্ছি স্যার, অনেকটা রেস্ট পাচ্ছি না। প্রাইভেট স্কুলে, হ্যাঁ প্রাইভেট স্কুলে ওই সব চেষ্টা ফেষ্টা করছে, ওই কারণে এখন হয়তো ক্লাস ক্লাস করছে না। ওই তো কালকে এসএমএস করেছিল। আচ্ছা, প্রাইভেট স্কুলে, যদিও প্রাইভেট স্কুলে ওই বিভিন্ন ধরনের এর চেষ্টা ফেষ্টা করছে মানে ওই কারণে। তো এই তোমার অফার এসে তোমাকে স্যালারি বলে দেয়নি? তুমি জিজ্ঞেস। হুম হুম। আমি জানি না তো প্রাইভেট স্কুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়। পার্টনারশিপের অঙ্ক বেশি নেই এখানে। সব এক ইস্টে একত্তর হচ্ছে, কি ব্যাপার? নিয়ে যা। ও, পার্টনারশিপের অঙ্ক বেশি নেই, একদিনে সব শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই দেয়, দেয় না, প্রাইভেট স্কুলে অত দেয় না এবারে। প্রভা ইনভেস্ট 8,000 7 মাসের জন্য, ধ্রুব ইনভেস্ট 7,000 8 মাসের জন্য। এ ভাই সব তো কেটে যাবে। এই এই দেখো, এই তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল। এই যা, সবাই করেছো আশা করি, কারোর সমস্যা হয়নি। কি? হ্যাঁ এই তো গ্রুপে দিয়েছি। প্রভা ইনভেস্ট 8,000। ও আচ্ছা, ভাই রে আমি পূর্বা 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 ইনভেস্ট 8,000 টাকা,
আমি 8,000 টাকা 7 মাসের জন্য, আর একজনকে দুর্বা, আচ্ছা দু ভাই বোন, দুর্বা 7,000 8 মাসের জন্য, দুর্বা 8 মাসের জন্য, সব কেটে যাবে। 1:1 উত্তর। চলো সবাই বুঝতে পারছো তো অঙ্কগুলো? চলো আচ্ছা, এতে সবাই হয়ে গেছে। রাজশ্রী, আচ্ছা নিচে থেকে ফারিনা, ডালিয়া, মৌপিয়া, রাজশ্রী, রাজীব, মৌলি, সুনন্দা, সহেলি। চলো পরেরটা করো। কালকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করাবো খুব ভালোভাবে, মানে ইয়ে হবে, মানে অনেক ইনফরমেশন কালকে ইয়ে করা হবে, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, ঠিক আছে? হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করাবো কালকে, মানে অনেকদিন হয়নি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। হুম। হুম, অনেক ইনফরমেশন হবে তো। আচ্ছা এটাও এক এক, এই যে কি বলো, সব আজকে এক এক হচ্ছে কেন? হ্যাঁ, মনে হয় পরীক্ষা পিএসসি বা পরীক্ষা টরীক্ষা করে সবাই উত্তরে এক হয়ে যাচ্ছে, মানে তখন মনে হয়। আচ্ছা, ফারহেনা, ডালিয়া, সহেলি, মৌপিয়া, রাজীব, রাজশ্রী। ঠিক আছে, তাহলে অঙ্ক পার্টনারশিপের অঙ্ক মোটামুটি তোমরা করতে পারছো, ঠিক আছে? তাহলে আমি এই লাস্টের অঙ্ক, বলো কোনটা? ডালিয়া বুঝিয়ে দেবে এখন। আচ্ছা, ওমর, ওমর অ্যান্ড হচ্ছে অবিনাশ স্টার্টেড এ পার্টনারশিপ, অঙ্ক ইনভেস্ট করেছে 10,000 হচ্ছে 15,000 টাকা দিয়ে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এই একই অঙ্ক দিচ্ছি বারবার, এই সেম অঙ্ক, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির জন্য তুলে এটা সেম আগের উত্তর, সেম উত্তর, এগুলো সেম অঙ্ক, ঠিক আছে, আগের উত্তরের মতো সেম। আমি আর করছি না।